আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রেসিপি করব না, আজকে দুপুরে কি রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি আর ফ্রিজ থেকে মাছ বের করে ধুয়ে লবণ মরিচ মাখিয়ে রেখেছি। আমি মাছগুলো ভাজি করব। তেলটা গরম হলে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা খুব অল্প আগুনে ভাজবো, কারণ যেহেতু আমি এটা রান্না করব না সেহেতু কম আগুন দিয়ে ভাজতে হবে। বেশি আগুন দিয়ে ভাজলে মাছটা উপরে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, সেজন্য একদম কম আগুন দিয়ে ভাজবো। মাছগুলো সবগুলো দিয়ে দিব, দিয়ে আগুনটা কমিয়ে দিব। আমার মেয়ে যেহেতু ভিডিও করে, আজকে আমার মেয়ে তো এখন নেই, এখন আমি একাই ভিডিও করতে হচ্ছে। এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে রান্না করছি, সেহেতু একটু সমস্যা হচ্ছেই। ভুল ভ্রান্তি হলে বন্ধুরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি মাছগুলো সবগুলো ভেজে নিব। মাছটা উল্টিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি আবার সবগুলো নামিয়ে নিব। মোবাইলটা এক সাইডে রাখতে চেয়েছিলাম, কিন্তু এখন কারেন্ট নেই, সেই জন্য অন্ধকার পড়ছে, তাই রাখতে পারলাম না। তাই হাত দিয়ে এক হাতে ধরে আমাকে ভিডিওটা করতে হচ্ছে। আমি এবার মাছ ভাজা তেলে দিয়ে দিব বেগুন, পটল, আলু, এগুলো হালকা ভেজে নিব, কারণ তরকারিটা যেহেতু আমি শুটকি দিয়ে রান্না করব, তাই একটু ভেজে নিলে ভালো লাগবে। বেগুনটা কাঁচা রান্না করলে একটু কেমন যেন পাঁচা ধরনের হয়, ভেজে রান্না করলে ভালো লাগে, তাই আমি হালকা করে ভেজে নিব, বেশি কড়া ভাজবো না। এক পাশ হয়ে গেছে, আমি আবার উল্টিয়ে আরেক পাশ করে নিচ্ছি। আর যেগুলো হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি। বাকিগুলো দিয়ে দিয়েছি, এগুলো তুলে নিব। আমার এক পিস বেগুন পড়ে গেছে, যাই হোক, আমি আলুগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। নামিয়ে নিয়েছি আলুগুলো, এই যে দেখতে পাচ্ছেন। আমি এখন এই তেলে দিয়ে দিব মশলা। শুটকিটা দিব আগে, শুটকিটা একটু হালকা ভেজে নিব, তারপরে দিয়ে দিব মরিচ, হলুদ আর হচ্ছে হালকা ধনে গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে কষাবো। হালকা পানি দিয়ে দিব, যেহেতু এটা গুঁড়া মশলা, খালি তেলে ভাজলে মশলাটা পুড়ে যাবে। বাটা মশলা হলে ভাজা যেত, সমস্যা নেই। পানি দিয়ে দিব, আমি ভালোভাবে কষিয়ে নিব। আমি শুটকিটাকে কিন্তু গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, লবণ দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে দিয়ে দিব তরকারিটা। বন্ধুরা, আমি তরকারিটা দিয়ে কিন্তু কষিয়েছি, আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, তাই দেখানো হয়নি। আমি তরকারিটা কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিলাম। হঠাৎ করে দেখলাম যে আমার মোবাইলটা ক্যামেরা অফ, তাই অন করলাম। পানি দিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে দিব। বেশি ঝোল রাখবো না, তাই হালকা পানি দিয়েছি। আমি এখন চলে যাব, কটা ধনে পাতা তুলে আনবো। এই যে ধনে পাতাগুলো, এটা গাছ থেকে তুলে এনেছি, আমি ক্যামেরা নিইনি, ক্যামেরা ধরা হয়নি। আমি ধুয়ে নিয়েছি পাতাগুলো, এবার কেটে নিব। এই যে তরকারিটা, এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দিব।
আবার ঢেকে দিব। আর একটু হলে নামিয়ে নিব। আমার তরকারিটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিব। আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে কিছুটা তেল দিয়ে দিব। পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভেজে নিব আমি। পেঁয়াজটা হালকা ভাজা হলে আমি ভাজা মাছটা এই তেলে আবার দিয়ে দিব। দিয়ে দিলাম মাছটা। এখন আমি মাছের উপরে হালকা মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়াগুলো কিন্তু একদম ঝাল নেই, তাই একটু বেশি দিতে হচ্ছে। হয়তো অনেকে দেখে ভাববেন যে অনেক ঝাল হবে, আসলে ঝাল হবে না। আমি এই যে মরিচের গুঁড়াগুলো দিয়ে দিব, আর একটু লবণ দিব, দিয়ে উল্টিয়ে আর একটু ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব আর একটু। আমার মাছটা কিন্তু হয়ে গেছে, আমি এখন ঢেকে দিব। 2 মিনিট পর নামিয়ে নেব। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার তরকারি কমপ্লিট। সবজি এবং মাছ রান্না শেষ। বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি আজকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।